হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা ম্যাথস 2.0। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 7-এর অঙ্ক করাবো, চ্যাপ্টার নাম্বার 5 নম্বর চ্যাপ্টারে যে পূর্ণ সংখ্যা যোগ বিয়োগের অঙ্কগুলো পৃষ্ঠা নাম্বার 46 থেকে 59 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে তো সমস্ত আজকে করাতে চলেছি। তো চলো শুরু করা যাক। দেখো, পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যার আগে আমরা জানি কি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো? 0 থেকে শুরু করে 1, 2, 3, 4 এরকম পরপর যেতে থাকবো। অসংখ্য আছে এরকম সংখ্যা, এদেরকে বলা হয় অখণ্ড সংখ্যা। এই শূন্যটাকে বাদ দিলে যদি পরের সংখ্যাগুলো ধরা হয় সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? আর অখণ্ড সংখ্যাকে বলা হয় হোল নাম্বার। তাহলে এরকম একইভাবে অসংখ্য সংখ্যা আছে, যত যাবো তত বাড়তে থাকবে। 1 থেকে শুরু হলে স্বাভাবিক সংখ্যা, আর শূন্যটাকে নিয়ে যদি শুরু করি তাহলে সেটা অখণ্ড সংখ্যা। আরেকটা আছে হচ্ছে, দেখো 0 থেকে ডান দিকে যদি যায় তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকমভাবে যাবে। এগুলো কি পজিটিভ ধরা হয়, ধনাত্মক ধরা হয়। আর বাঁদিকে একইভাবে যদি যায় তাহলে নেগেটিভ মানে ঋণাত্মক ধরা হয়, ঠিক আছে? তাহলে এরকম বাঁদিকে অসংখ্য সংখ্যা আছে, ডান দিকে অসংখ্য সংখ্যা আছে। এই টোটাল এগুলোকে একসাথে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কী জিনিস বোঝা গেল? পজিটিভ প্লাস মানে পজিটিভগুলো আর নেগেটিভ মানে ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা মিলে একসাথে পূর্ণ সংখ্যা হয়। এবার দেখো 46 নম্বর পৃষ্ঠা নিজে করে যে 4.1 এর অঙ্ক, সেখান থেকে শুরু করছি। দেখো, 0 থেকে যত ডান দিকে যাব তত আমার সংখ্যা বাড়তে থাকবে, যত বাঁদিকে যাব তত সংখ্যা আমার কমতে থাকবে, ঠিক আছে? যত বাঁদিকে যাব তত কমতে থাকে, ডান দিকে গেলে সেটা বাড়তে থাকে। কীরকম দেখো, যদি 5 ধরি আমরা তাহলে 5-এর আরও ডান দিকে 6 আছে, তাই তো? তাহলে এখানে কে বড় বলো? 6 বড় 5-এর থেকে। তাহলে যত ডান দিকে যাব ধনাত্মক সংখ্যার দিকে তত বাড়তে থাকবে, যদি ঋণাত্মক সংখ্যার দিকে বাঁ দিকে যেতে থাকে তত কমতে থাকে। কীরকম দেখো, 0 হচ্ছে ছোট, তারপরে -1 ছোট, তারপরে আরও -2, তার মানে এর থেকেও ছোট, -3 এর থেকেও ছোট, -4 এর থেকেও ছোট, ঠিক আছে? তাহলে এখানে যদি মনে করো 3-এর আগের সংখ্যা কত? 2, পরের সংখ্যা কত? 4, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো 0 থেকে যত বাঁ দিকে যাব যেহেতু কমতে থাকে, তাহলে বলো -3-এর পরের সংখ্যা কত? -4, আর -3-এর আগের সংখ্যা -2। তাহলে এখানে কে বড় হয়ে যাবে বলো? -3-এর আগে আছে -2, তার মানে এ বড়, -4 এ মানে -4 হয়ে যাবে, -3-এর থেকে ছোট। তাহলে মনে রাখা সহজ উপায় কি, প্লাসের থেকে যেরকম যে বড় সেই বড় হয়, কিন্তু মাইনাসের থেকে যে বড় সংখ্যাটা সে আসলে ছোট হয়ে যায়। যেমন মনে করো এখানে -10 নিলাম, এখানে -7 নিলাম, তাহলে কে বড় হবে বলো? -7 বড়। কেন? সংখ্যা রেখে -7 আগে বসবে, -10 পরে বসবে, ঠিক আছে? তাহলে -10 হচ্ছে পরের সংখ্যা, -7 হচ্ছে আগের সংখ্যা। এগুলোই তোমাকে দেখো প্রথম মানে একদম 46 নম্বর পৃষ্ঠার উপরে আছে। দেখো, ঠিক আগের পূর্ণ সংখ্যা ঠিক পরের পূর্ণ সংখ্যাগুলো লিখতে বলেছে। তাহলে দেখো আমি মাঝখানের সংখ্যাগুলো লিখতে থাকি। প্রথমে আছে 5, তারপরে 1, 0, 5, 1, 0, -3, -6, -16। তাহলে এখানে ঠিক পরের সংখ্যাটা লিখতে হবে, এখানে ঠিক আগের সংখ্যাটা লিখতে হবে। তাহলে 5-এর পরের সংখ্যা কত? 6, আর 5-এর আগের সংখ্যা কত? 4। তাহলে 1-এর পরের সংখ্যা 2, 1-এর আগের সংখ্যা 0, 0-এর পরের সংখ্যা 1, 0-এর আগের সংখ্যা -1। বোঝাতে পারছি? -3-এর আগের সংখ্যা মানে এখানে পরের সংখ্যা, তাহলে -3-এর পরের সংখ্যা কত? দেখো -3 কোথায় আছে? এখানে। তাহলে এর আগের সংখ্যা কত? -2, ঠিক আছে? আর এর পরের সংখ্যা কত? -4। তাহলে -3-এর পরের সংখ্যা হবে -4, -3-এর আগের সংখ্যা হয়ে যাবে -2, -6-এর পরের সংখ্যা হবে -7, -6-এর আগের সংখ্যা হবে -5। দেখো এখানে পরের সংখ্যা বেড়ে যাচ্ছিলো, এখানে পরের সংখ্যা দেখো সংখ্যাটা বাড়ছে কিন্তু আসলে কিন্তু সেটা কমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে -16-এর পরের সংখ্যা কত হবে? -17, আর -16-এর আগের সংখ্যা হবে -15, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। কেন? বাঁ দিকে যত ঋণাত্মকের দিকে যাব তত সংখ্যাগুলোর মান কমতে থাকে, ডান দিকে যত যাব তত সংখ্যাগুলোর মান বাড়তে থাকে, ঠিক আছে? এবার দেখো নিজে করে 4.1-এর যে 4টে অঙ্ক আছে সেগুলো এখন করাই। দেখো এবার নিজে করে 4.1-এর 1-এর অঙ্কটা কি বলেছে? সংখ্যা রেখায় দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হয়। বলেছে ধনাত্মক সংখ্যারই দুটো ধনাত্মক সংখ্যা, মনে করো আমি +4 আর +5 এই দুটো সংখ্যা আমি যোগ করব। কেমন? তাহলে তোমাকে বলেছে প্রথম সংখ্যার স্থান থেকে, তাহলে প্রথম সংখ্যা কোথায়? এখানে আছে, তাহলে প্রথম সংখ্যা 4, তারপর আরও 5 যোগ করব। তাহলে এখান থেকে আরও 5 ঘর যেতে হবে এইদিকে, তাই সেটাই বলেছে যে প্রথম সংখ্যার স্থান থেকে আরও কোন দিকে যাব? আরও ডান দিকে যাব, এটাই লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমি বোর্ডে অঙ্কগুলো করাচ্ছি, বারবার তো বই দেখানো তোমাদের সম্ভব না, তাই তোমরা কি করবে? বইটা সামনে নিয়ে বসবে, খাতা বইটা সামনে নিয়ে বসবে, আমি মুখে বলে দিচ্ছি আর তোমরা বই দেখে দেখে অঙ্কগুলো করে নেবে। বোঝা গেল?
আচ্ছা, তারপর দুইয়েরটা দেখো বলেছে সংখ্যা রেখায় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করবে। মনে করো -2 এর সাথে -3 যোগ করব। তাহলে দেখো -2 কোথায় আছে? এখানে আছে। তাহলে -2 এখানে আছে, আরও -3 যোগ করব। তার মানে কি আরও এদিকে যাব, তো 1 2 3 মানে এখানে এসে থামবো। তাহলে কি হবে? -2 এর থেকে -5-এর দিকে গেলাম। তার মানে প্রথম সংখ্যার স্থান থেকে কোথায় গেলাম? আরও বাঁ দিকে গেলাম। তার মানে 2-এরটা হবে বাম দিকে। ঠিক আছে, প্রথম সংখ্যার স্থান থেকে আরও বাম দিকে গেলাম। এবার 3-এরটা বলেছে সংখ্যা রেখা দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ। একইভাবে এই জিনিসটাই মনে করো +4 এর সাথে +5 মাইনাস মানে বিয়োগ করব। কীরকম দেখো, -4 মানে প্রথমে প্রথম সংখ্যাটা গেলাম, +4-এ গেলাম। বলে যে প্রথম সংখ্যার থেকে কোন দিকে যাব, বাঁ দিকে যাব না ডান দিকে যাব? তার প্রথম সংখ্যার থেকে আমরা যেহেতু বিয়োগ করছি, বিয়োগ মানে কি বাঁ দিকে আসতে হবে। ঠিক আছে, তাই প্রথম সংখ্যা থেকে আমরা বাম দিকে যাব। তাহলে 3-এরটা হবে বাম দিকে। কেমন? আমি উদাহরণ দিয়েও তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেন বুঝতে অসুবিধা না হয়। 4-একটা বলেছে সংখ্যা রেখা দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে কোন দিকে যাব? দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করব। দেখো -2 -3 এই দুটো সংখ্যা বিয়োগ করব। তার মানে দেখো -2 এখানে আছে, যদি আরও -3 যোগ করি তাহলে তো এই দিকে আসবো। -2 এর থেকে আরও -3 যোগ করব। তার মানে কি, যেমন এইটা, এই যে -2 এর সাথে -3 যোগ করেছিলাম, তার মানে কি আরও বাঁ দিকে এসেছিলাম। ঠিক আছে, এইবার কি বলেছে? -2 এর সাথে -3 বিয়োগ করব। তার মানে কি হবে? -2 এর সাথে -3 বিয়োগ করব। -3 মানে কি এই দিকে আসবো, কিন্তু বিয়োগ করছি, বিয়োগ মানে এই দিকে যাব। তার মানে 1 2 3 এখানে এসে থামবো। বোঝা গেল? দেখো এটাকে ডিটেলসে করিয়ে দিচ্ছি। -2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে +3। তাহলে দেখো +3 থেকে 2 বিয়োগ করছি, তার উত্তর কত হবে? +1। কেন? বড়টার চিহ্ন হয় যোগ বিয়োগে। দেখো +1 +1-এ এসে থামলাম। তাই -2 থেকে আরও মাইনাস সংখ্যা যদি কী করি, বিয়োগ করি, তাহলে সেটা উল্টো দিকে চলে যায়। যদি যোগ করি তাহলে আরও বাঁ দিকে যাবে, কিন্তু মাইনাসের সাথে যদি আরও মাইনাস বিয়োগ করি তাহলে ডান দিকে যাবে। তাহলে 4 নম্বরটা কী হবে? ডান দিকে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার দেখো 2-এর ছকটা কী বলেছে, আমি এটা মুছে দিই। দেখো ওই 46 নম্বর পৃষ্ঠায় 2-এর ছকটা এবার বলেছে পূর্ণ সংখ্যা বিপরীত সংখ্যা। খুব সিম্পল ব্যাপার। বিপরীত মানে কি, শুধু সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন মনে করো +4-এর বিপরীত বলেছে, তাহলে +4-এর বিপরীত কী হবে? -4। আর যদি -4-এর বিপরীত বলে তাহলে কী হবে? +4। তাহলে এটাকেই বলে বিপরীত। তার প্রথমে কী আছে দেখো, 5 2 -6 +6 11। তাহলে এগুলো লিখে বলো তোমরা। প্রথমে কী আছে? +5। তাহলে +5-এর বিপরীত কী হবে? -5। +2-এর -2 -6-এর +6 +6-এর -6 +11 -11। এগুলো হয়ে গেল বিপরীত সংখ্যা। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, যদি না বুঝতে পারো ভিডিওটা আবার রিভাইজ করে দেখে না, আশা করি বুঝতে পারবে। তো চলো এবার পরের অঙ্ক করি। দেখো এবার নিজে করি 4.2 মানে পেজ 51-এর যে ছকটা দিয়েছে কি আছে দেখো, +6 +2 +2 +6 মানে এদেরকে অল্টারনেট করে দিয়েছে। +6-এর জায়গায় +2 বসিয়ে দিয়েছে। দেখো এখানে যদি আমরা +6-এর সাথে +2 যোগ করি তাহলে কি হয়? +8 হচ্ছে। আর এখানে দেখো +2 +6 +8 হচ্ছে। তার মানে এটাকে বলা হয় বিনিময় নিয়ম। দেখো এটা যোগের অঙ্ক, তাই এখানে বলেছে যোগের বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে যেখানে আছে যোগের বিনিময় নিয়ম কত নম্বরে আছে? এই 2 নম্বরে যেটা আছে সেটা 2 নম্বরের সাথে এটা মিল খাবে। বুঝতে পারলে? এবার পরেরটা দেখো, এটা বিয়োগ আছে, তাহলে বিয়োগ দেখো মিলবে না। কেন? এটা -8 মাইনাসে প্লাসে -2, তাহলে কত হবে দেখো? 8 2 10। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, চিহ্ন হয় বড়টার, তাই বড়টার চিহ্ন বসালাম। দেখো এখানে বড়টার চিহ্ন মানে কি, দুটো চিহ্ন যদি একই থাকে তাহলে একই চিহ্ন থাকলে সেই চিহ্নটাই বসে পড়ে। প্লাস প্লাস হলে প্লাসই বসবে, মাইনাস মাইনাস হলে মাইনাসই বসবে। আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 8 2 10, চিহ্ন হবে মাইনাস। আর এটা দেখো কত আসে? +2 মাইনাস মাইনাসে +8, তার মানে দেখো এটা +10 আসলো। ঠিক আছে, তাহলে এটা কি অসমান হলো, তাই বলে যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে কোনটা হবে? পূর্ণ সংখ্যা বিনিময় নিয়ম মেনে চলবে না। তার মানে 2-এরটা হবে 3, এই 2 নম্বরেরটা হবে 3। ঠিক আছে, এবার দেখো এটাকে বলা হয় সংযোগ নিয়ম। সংযোগ নিয়মটা কি জিনিস? দেখো 3টে রাশি আছে, এই প্রথমে এই দুটোকে যোগ করেছে, এই দুটোকে, তারপরে এখানে এই দুটোকে যোগ করেছে। ঠিক আছে, তার মানে এটা যোগ করো, দেখো কি হয়? -1 মাইনাস মাইনাসে +11, তার মানে কত হচ্ছে? আর এটা বাকি মাইনাস মাইনাসে +12, তাহলে কত হলো দেখো? +10 +12 কত হয়? +22 আসলো। যোগ করলাম, যেরকমভাবে যোগ করে সেটা আমি আরও পরে ডিটেলস আর বোঝাচ্ছি, এটা আমি সরাসরি করে দিচ্ছি। এটা যেহেতু ছক তাই এটা সরাসরি করিয়ে দিচ্ছি, আর পরের অঙ্কগুলো আমি ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। দেখো -1 এটা রইলো মাইনাস, এবার ভেতরেরটা করবো আগে। -11 মাইনাস মাইনাসে +12 কত হচ্ছে? -1 এটা কত হচ্ছে? 12 থেকে 11 বিয়োগ করলে 1 হয়, বড়টার চিহ্ন প্লাস হবে, তার মানে +1, এটা +1, এটা মাইনাসটা ভেতরে ঢুকলে মাইনাসে প্লাস -1, তার মানে কত হলো দেখো?
-2 হয়ে গেল। দেখো দুটো আলাদা হয়ে গেল না, তাই বলে যে বিয়োগের এটা সংযোগ নিয়ম। ঠিক আছে, প্রথমে দেখো এটার সাথে এটা সংযোগ করেছে, পরেরটা পাল্টে দিয়েছে, এইটা সংযোগ করেছে, তাই বিয়োগের সংযোগ নিয়ম মেনে চলে না, কিন্তু যোগের সংযোগ নিয়ম মেনে চলে, তাই এটা সমান সমান হবে। তাহলে ওটা কোনটা হবে? 3-এরটা 4 নম্বরেরটা, আর এটা একদম 1-এরটা পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। যোগ করিয়ে দিচ্ছি, দেখো এটা কত হবে? 7 থেকে 3 বিয়োগ করলে 4, -4 আর প্লাস -11। তাহলে এটা কীভাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে? 11 আর 4 15, -15 হবে। আর এই পাশেটা কত আসছে দেখো? +3, মাইনাস মাইনাসে প্লাস হবে, 11 আর সাথে 18, -18, আর 18 থেকে 3 বিয়োগ করলে 15, বড়টার চিহ্ন হবে মাইনাস। দেখো দুটো চিহ্ন সমান সমান আসলো না, তাই এই দুটো সমান, তাই বলে যে যোগের সংযোগ নিয়ম মেনে চলে। ঠিক আছে, তো চলো এবার কি বলেছে 2-এরটা, যে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টির সমান। এগুলো খুবই সোজা অঙ্ক, আমি মুখে মুখে বলে দিচ্ছি। 51 নম্বরের পৃষ্ঠা যে 2-এর অঙ্কগুলো 2, 3, 4 একদম ছকের শেষে যে 3টে অঙ্ক আছে সেই 3টে অঙ্কের কথা বলছি। বলছি এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টির সমান। এটা নিজে থেকে করতে হবে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা মনে করো -10 নিলাম, তাহলে -10 দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি। তাহলে এটা করে ফেলো -3 আর -7 আর -3 যোগ করলেই তো -10, তাহলে মিলে গেল। -10-এর বদলে তুমি যে কোনো সংখ্যা নিতে পারো, তাহলে -7 যদি নিই তাহলে -4 যোগ -3 হবে। সেটাই বলেছে, এটা সাজাতে বলেছে। তারপর বলেছে দেখো এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। তাহলে এটাই মনে করো না, -10-এ নিলাম, এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা খুঁজি যেটি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। তাহলে মনে করো এখানে +2 নিলাম, মাইনাস করব, তাই তো? তাহলে +12 নিয়ে নিলাম। কেন? 12 থেকে 2 বিয়োগ করলে 10 হয়। দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে বড়টার চিহ্ন মাইনাস হবে, তাহলে -10 হয়ে গেল। বুঝতে পারলে? শেষেরটা কি বলেছে? এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। মনে করো যে কোনো একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিলাম, -3। ঠিক আছে, বলেছে দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান, তাহলে এটাকেই বিয়োগ করব। ঠিক আছে, তাহলে মনে করো -1 নিলাম। ঠিক আছে, দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বলেছে বিয়োগের সমান, তার মানে এটা কি হবে বলো তো? বিয়োগের সমান। তার মানে এখানে যদি আমরা -4 দিই, তাহলে এটা -4 হবে না, এইখানে হবে 1, এইখানে হবে 4। দেখো এবার মিলে যাবে। তাহলে এটা দেখো -4 আসলো, -1 -3, তাই আসলো। একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিলাম যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান। আসলো তো? এগুলো নিজের ইচ্ছে মতো করে সাজাতে বলেছে। ঠিক আছে, এগুলো না করলেও চলতো, তবু আমি করিয়ে দিলাম। চলো এবার 51 নম্বর পৃষ্ঠা হয়ে গেল। এরপরে 53 নম্বর পৃষ্ঠায় যে নিজে করে 4.3 অঙ্কগুলো আছে সেগুলো করাই। দেখো এই অঙ্কগুলো করার আগে তোমাদের যে জিনিসটা বলছিলাম সেই জিনিসটা বলে দিই। যদি প্লাসের সাথে প্লাস করো তাহলে প্লাসই হয়, মাইনাসের সাথে মাইনাস যদি গুণ করো তাহলে মাইনাসে প্লাস হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে গুণ করার সময়। মনে করো মাইনাস কোনো সংখ্যার সাথে মাইনাস কোনো সংখ্যা গুণ করছি, তাহলে চিহ্নটা কি হবে? মাইনাসে প্লাস হয়ে যাবে। কিন্তু আমরা যদি যোগ করি, যে মনে করো মাইনাস কোনো সংখ্যা মাইনাস কোনো সংখ্যার সাথে যোগ করছি, তাহলে সেই ক্ষেত্রে মাইনাসে যোগই হবে। ঠিক আছে, যেটা হবে সেটা আমরা যোগই করব, কিন্তু চিহ্নটা হবে মাইনাস। ঠিক আছে, যদি গুণ করি মাইনাসে সরাসরি প্লাস হয়ে যাবে, আর যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাসে সেই প্লাসই হবে, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্নটা বড়টারও ধরতে পারো, অথবা দুটোর চিহ্ন যা হবে সেটাই হয়। যদি দুটোর চিহ্ন এক থাকে তাহলে ওইটাই হবে, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। মাইনাসে প্লাসে যদি গুণ করো তাহলে মাইনাস হয়, প্লাসে মাইনাসে গুণ করো তাও মাইনাসই হবে। যোগের সময় একই হবে, মাইনাসে প্লাসে মাইনাসই হবে, প্লাসে মাইনাসে মাইনাসই হবে, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে সবসময় বড়টার চিহ্ন বসাতে হয়। মনে করো -3 আর +5 আছে, তাহলে দেখো মাইনাসে প্লাসে কি দেখলাম? মাইনাস হলো, তাই 5 থেকে 3 বিয়োগ করব, মাইনাস করব, 2 হবে, চিহ্ন হবে বড়টার। কার চিহ্ন হবে? সেটা বড়টার চিহ্ন হয়। এইভাবে অঙ্কগুলো করতে হবে। প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, যোগ করলেও প্লাস হয়, মাইনাসে প্লাস হয়, গুণ করলে চিহ্ন হবে প্লাস, যদি যোগ বিয়োগ করো সেই ক্ষেত্রে চিহ্ন হয়ে যাবে মাইনাস, যেটা এখানে বললাম। মাইনাসে প্লাস হবে, সংখ্যাগুলো প্লাস হবে, আর চিহ্ন হবে মাইনাস, যেহেতু দুটোর চিহ্ন এক। ঠিক আছে, যোগের ক্ষেত্রে একই চিহ্ন হয়, আর মাইনাসে প্লাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসেও মাইনাস হয়। এটা গুণের ক্ষেত্র একই হবে, আর যোগ বিয়োগের ক্ষেত্রে একই হবে, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে সবসময় বড়টার চিহ্ন যেটা সেটা বসে। বোঝা গেছে? তো এইখানে সেই অঙ্কগুলোই তোমাকে করতে হবে।
কেমন? দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, বলেছে 6 গুণ -8। তার মানে দেখো এইটা আমরা এইভাবে লিখতে পারি, মাইনাসটা যেহেতু এটার মাইনাস একটা আছে আর এর চিহ্ন কিছু নেই মানে প্লাস আছে, তাই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। তার মানে কি লেখা যায় 6 গুণ 8, যে ভেতরে একটা শূন্যস্থান দিয়েছে না ওইখানে এইটা হবে, আর তারপরে কি 6 8 48, সেটা তো করে দিয়েছে -48। ঠিক আছে, তাহলে 6 8 মানে মাইনাসটাকে ভেতরে নিয়ে চলে আসলে। এবার যদি এটা দুটোরই চিহ্ন মাইনাস থাকতো তাহলে সেই ক্ষেত্রে কি হতো দেখো, মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে প্লাস হবে, আর 6 8 48। ঠিক আছে, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে এটা করে ফেলো। মাইনাসটাকে বাইরে দিয়ে ভেতরে কি হবে 7 গুণ 3 হয়ে যাবে, সুতরাং 3 7 21 মাইনাস 3 7 21। আর এখানে দেখো একইভাবে এটা সরাসরি করে ফেলো, মাইনাসে 9 চিহ্ন কিছু নেই মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 9 12 108 হয়ে গেছে তোমার অঙ্ক। আচ্ছা এবার দেখো নিচের অঙ্কটা 53 নম্বর পৃষ্ঠার যে যাচাই করি অঙ্কগুলো আছে সেগুলো দেখো কি বলেছে, -4 গুণ 3 আর 4 গুণ -3 যাচাই করো, মানে দুটো কি সমান আছে সেটা দেখো। তাহলে 4 গুণ 3, আরেকটা কত হয় দেখো 3 4 12 মানে -12 আসবে। আরেকটা আছে 4 গুণ -3, এই ক্ষেত্রে কত হয় দেখো 3 4 12 সেই মাইনাসই আসবে, তার মানে দুটো সমান, তাই তো। পরেরটা দেখো 6 গুণ -8, 6 গুণ -8 কত হয় 6 8 48, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস। এবার এটাকে উল্টে দাও, 8 গুণ -6 কত হবে 6 8 48, মানে সেই -48ই আসবে। বোঝা গেছে তো, এইটা আর করালাম না, আমি পরের পৃষ্ঠায় চলে গেলাম। পরের পৃষ্ঠায় দেখো নিজে করে 4.4-এর যে অঙ্কগুলো সেটা করাই। দেখো এবার 54 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলো আমি পরপর টুকে রেখেছি। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, -5 গুণ 2-এর থেকে -5 গুণ -2 পর্যন্ত যে মানগুলো হয় সেগুলো পরপর লিখতে বলেছে। তাহলে দেখো ব্যাপারটা একটু বোঝো, -5 দেখো দুটোর ক্ষেত্রে এক আছে, -5 এখানেও -5, পার্থক্য কোথায়, এটা 2 থেকে শুরু করেছে -2-এ গিয়ে ঠেকেছে। তার মানে দেখো -2 মানে প্রথমে 2 দিয়ে গুণ করলাম -5কেই, পরেরটাও -5কেই, পরেরটাও -5, পরেরটাও -5, পরেরটাও -5। পার্থক্যটা কোথায়, 2 থেকে শুরু করছি, কোথায় গিয়ে থামছি -2-এ। দেখো 2 এখানে, তাহলে -2 এখানে, তাহলে 2 থেকে এই দিকে আসছি, তাহলে 2-এর আগে কোনটা 1, তার আগে 0, তার আগে -1, তার আগে -2, এটাই করতে বলেছে। ঠিক আছে, তাহলে বসাও, 5 দুগুণে 10, মাইনাস প্লাসে মাইনাস হবে, তার মানে -10। ঠিক আছে, একটা চিহ্ন মাইনাস, তাই মাইনাসে এটার চিহ্ন কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 5 একে 5, শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্যই হয়, শূন্য বসিয়ে দাও। দেখো এটা দুটো চিহ্ন মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, দুটো চিহ্ন মাইনাস হয়ে গেছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, 5 একে 5, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10। বুঝতে পারলে? আচ্ছা তাহলে এইটা একইভাবে করব। -7 দেখো দুটোর মধ্যে আছে, তার মানে -7, -7, -7, -7, -7, পার্থক্য কোথায়, এটা 3 দিয়ে গুণ করব, -3-এ গিয়ে ঠেকবো। ঠিক আছে, তা 3-এর থেকে মাইনাসের দিকে যাচ্ছি, তার মানে এখানে হবে 2 দিয়ে গুণ, এখানে হবে 1 দিয়ে গুণ, এখানে হবে 0 দিয়ে গুণ, এখানে হবে -1 দিয়ে গুণ, এখানে হবে -2 দিয়ে গুণ, এখানে লিখছি আমি, এখানে হবে -3 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে করো, এটা কত হবে 3 7 21, মাইনাস হয়ে যাবে যেহেতু একটা চিহ্ন মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসই হয়। আর 7 দুগুণে 14, একটা চিহ্নই বসবে, 7 একে 7, একটা চিহ্নই বসবে, এটা 0, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 7 একে 7, মাইনাসে মাইনাসে প্লাস, 7 দুগুণে 14, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, 3 7 21। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার এটা করো, 2 থেকে -4-এ গেছে, তার মানে -6, -6, -6, -6 গুণ 2 গুণ 1 গুণ 0 গুণ -1 গুণ -2 গুণ -3, আরেকটা গুণ -4। তাহলে কি হবে দেখো, 6 দুগুণে 12, -12, 6 একে 6, -6, এটা 0, প্লাস 6, প্লাস 12, প্লাস 3 6 18, প্লাস 4 6 24। বুঝতে পারলে? হয়ে গেল। এইবার এটা দেখো, এগুলো তো মান বার করতে বলেছে, এটা থেকে এটার মান যতগুলো হয় সেইগুলো মান লিখতে বলেছে। ঠিক আছে, 2 থেকে শুরু করে -4, এখানে দেখো সরাসরি মান বার করতে বলেছে, -7-এর সাথে -9, তাহলে গুণ করে দাও, মাইনাসে প্লাস, 7 9 63 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে যে কোনো একটা সংখ্যা বসাও, -1 বসিয়ে দাও, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, 33ই হবে।
শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আমরা দেখলাম শূন্যই হয়, তাহলে 3 বারং এটা করে এবার মাইনাসে মাইনাসে প্লাস 3 বারং 36। আরেকটা আছে কি দেখো, মাইনাস 7-এর সাথে মাইনাস শূন্য গুণ করেছে, সুতরাং শূন্য দিয়ে গুণ করে তো শূন্যই হয়। তাহলে দেখো 54 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো হয়ে গেল। এবার এর পরের পৃষ্ঠায় কি আছে অঙ্ক দেখো, আশা করি খুব সহজ মনে হচ্ছে অঙ্কগুলো। এবার 4 নম্বর মানে নিজে করি 4.5-এর অঙ্কগুলো করাই। দেখো ফ্রেন্ডস 56 নম্বর পৃষ্ঠায় যে নিজে করি 4.5-এর যে এই ছকটা কি বলেছে একটু বুঝে নাও। দেখো এখানে এক একটা নাম্বার দিয়েছে, এখানে এক একটা নাম্বার দিয়েছে, তার মানে কি এই নাম্বারের সাথে এই নাম্বারগুলো গুণ করতে হবে। কীরকম দেখো, এখানে তোমাদের একটু দেখিয়ে দিই, এগুলো তোমরা নিজেরাই পারবে। এখানে যেমন 5 আছে, -3 আছে, তারপরে 4 আছে, আর এদিকে মনে করো এখানে -4, এখানে -6, এখানে 7, তার মানে কি এগুলো গুণ করতে হবে। তার মানে এই ঘরে কোনটা হবে, এই ঘরে এটার সাথে এটা গুণ করে 4 5 20 -20, এটার সাথে এটা গুণ করে 5 6 30 -30, এটা 5 7 35। এবার এটা গুণ করতে হবে এটা এই লাইনের সাথে এই লাইন, ঠিক আছে। তাহলে কি হবে, 3 আর 4 গুণ করে 3 4 12, মাইনাসে মাইনাসে প্লাস, 3 6 18, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। এইভাবে পরপর গুণ করতে হবে, এই লাইনের সাথে এই লাইন, এই লাইন, এই লাইন, ঠিক আছে। তো এরকমভাবে গুণ করতে হবে, ওগুলো তোমরা নিজেরাই পারবে, ওগুলো আমি আর করলাম না। 2-এর থেকে যে অঙ্কগুলো আছে 7 পর্যন্ত সেটা আমি টুকে রেখেছি। দেখো প্রথমে কি আছে, -7 গুণ 7, তারপরে যোগ দিয়ে 12 গুণ -8, তাহলে করে ফেলো। তাহলে 7 গুণ 7 কত হবে, -7 7 49 যোগ 8 12 96, অবশ্যই মাইনাস, ঠিক আছে। দেখো প্লাস করছি কার সাথে কার, মাইনাসের সাথে মাইনাস, তাহলে মাইনাসের সাথে মাইনাস যোগ করলে তো যোগই হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে দুটো যোগ হয়ে যাবে। 9 আর 6 15, হাতে 1, 9 আর 4 13, আর 1 14, মানে 145, চিহ্ন হবে কার, মাইনাস। কেন, দুটো চিহ্নই মাইনাস আছে তাই মাইনাসই হয়, আমরা দেখেছি। তাহলে এবার এটা করো, কি আছে দেখো, 20-র সাথে 11, তার মানে কত হবে, 11 দুগুণী 22, আর বিয়োগ হবে। আর এটা প্লাস কত আছে, 35-এর সাথে 2, 35-এর সাথে 2 গুণ করলে 70 হয়, আর একটা শূন্য মানে 700, চিহ্ন হবে বিয়োগ। এবার এটা দেখো বিয়োগের সাথে বিয়োগ যোগ করছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, দুটো যোগ হয়ে যাবে, 7 আর 2 9, 920, আর চিহ্ন হবে কোনটার, যেহেতু দুটো চিহ্ন সেম তাই মাইনাসই হবে। এটা দেখো এখানে একটা বলেছে যে এটা একটা গুণ আছে যোগ করে এটা একটা গুণ আছে, এই দুটো ঘরে দুটো সংখ্যা বসাতে হবে যেন -100 আসে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমরা 70 করি, এটাকে 70 আর এটাকে যদি আমরা 30 করি, তাহলে 70 আর 30 আমার কত হচ্ছে 100, যেহেতু মাইনাস আছে তার মানে দুটোর চিহ্ন আমার মাইনাস থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি মনে করো -2 দিলাম আর এখানে 35 দিলাম, তাহলে 35 দুগুণে 70 হলো, -70, এখানে 30 নিয়ে আসতে হবে, তাহলে এখানে মনে করো -5 দিলাম, এখানে 6 দিলাম, দেখো 5 6 30, এবার দেখো হয়ে গেছে, এটা 70 এটা 30 যোগ করলে -100, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তাহলে এবার এটা করো, এটা কত হয়, 4 4 16, -16 প্লাস 5 5 25, -25, তাহলে দেখো ভিতরে যোগ আছে, তোমরা এইভাবে ভেঙেও করতে পারো, কীরকমভাবে দেখো, -16 মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, ব্র্যাকেট তুলে দিলাম, ঠিক আছে, মাইনাস প্লাসে মাইনাস হলো 25, দেখো এবার সুবিধা হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস যোগ হবে, যোগ করে দাও, 25 আর 6 41 হবে, 25 আর 16 চিহ্ন হবে মাইনাস, কেন দুটো চিহ্নই মাইনাস আছে, ঠিক আছে। এবার এটা করো, কত হচ্ছে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, 6 10 60, আর এটা -4 4 16, এবার প্লাস 60 আছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, তাহলে এবার কি হবে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, 60 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 44 হয়, চিহ্ন হবে বড়টার চিহ্ন আছে প্লাস, তাই প্লাস হলো, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। চলো এবার পরের অঙ্কটা করি। দেখো এবার 4.6-এর যে অঙ্কগুলো আছে সিম্পল গুণ করতে হবে, আর যেগুলো চিহ্ন হয় গুণের ক্ষেত্রে যেটা বলে দিয়েছি সেগুলোই বসিয়ে দাও। দেখো স্টেপ বাই স্টেপ গুণ করো, প্রথমে এই দুটোকে গুণ করো, তাহলে কী হবে, 5 6 30, এরও চিহ্ন মাইনাস, এরও চিহ্ন মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, গুণ চিহ্ন দাও, এটা এবার এটা করে দাও, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 3 7 21 হয়ে গেল। এবার গুণ চিহ্ন আছে, তার মানে এটার সাথে এটা গুণ করবো, 3 দিয়ে গুণ করো, 3 1 3, 3 2 6, আর 30 0, চিহ্ন প্লাসই হবে, কেন প্লাসে প্লাসে প্লাস হলো। এবার এটা করো, প্রথমে এই দুটোকে করো, 5 2 10, মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা রেখে দাও, মনে করো গুণ আছে তাই গুণটা দিয়ে দিলাম, 3 8 24, মাইনাসে মাইনাসে প্লাস 24, এবার গুণ করো, এর প্লাস এর মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে হয়ে যাবে -10 10 100 গুণ প্লাস 24, 24 দিয়ে 100কে গুণ করলে 24-এর পরে দুটো শূন্য হয়ে যায়, আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এটা কি আছে, এটা তো আরও সোজা,
11-এর সাথে 12 গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 11 দুগুণে কত হয় 22, হাতে 2, 11কে 11, 12, 13 আর গুণ আছে -2। এবার 2 দিয়ে গুণ করে দাও, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 1কে 2, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। এবার এটা করো, 9 11 99, চিহ্ন হবে প্লাস, কেন দুটো চিহ্নই মাইনাস আছে, গুণ এটা কত হয় দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, 5 6 30 গুণ -3। এবার এটা হলো কত 99, 99টাকে রেখে দাও, তাহলে আমাকে গুণ করতে সুবিধা হবে। দেখো আচ্ছা 3 3 9, মানে 3 3 90, মাইনাসে প্লাসে মাইনাস। এবার দেখো 99কে 9 দিয়ে গুণ করব, 9 নং কত হয় 81, হাতে 8, 9 9 81, 81 আর 8 89 আর একটা শূন্য, মাইনাস প্লাসে মাইনাস, -8 9 1 0। বোঝা গেছে? তো চলো 4.7 অঙ্কগুলো এবার করি। দেখো এবার নিজে করি 4.7 যে অঙ্কগুলো, এগুলোকে বলা হয় বিচ্ছেদ নিয়ম। দেখো জিনিসটা কি আছে, মনে করে a গুণ b যোগ c করছি, তাহলে এটাকে বিচ্ছেদ নিয়ম মানে কি, এটা b এর সাথেও গুণ আছে, a গুণ b যোগ এটা c এর সাথেও গুণ আছে, এই নিয়মটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম। দেখো একবার আমরা এটাকে গুণ করব, মানে এটাকে 8 আর 3 ভেতরে যোগ আছে, তো তাই 8 আর 3 যোগ করে 9 এর সাথে গুণ করব। আরেকটা পুরো ভেঙে দিয়েছে, দেখো 9কে 8 দিয়ে গুণ করেছে আর যোগ 9কে 3 দিয়ে গুণ করেছে, দুটো উত্তর একই আসছে কিনা সেটা তোমাকে দেখতে বলেছে। তাহলে করো, 9 গুণ 8 আর 3 কত হয়, 8 আর 3 11, তার মানে কত হলো দেখো 9 11 99, আর এটা কত আসছে 8 নং 72 যোগ 3 নং 27, তার মানে কত হলো, যোগ করো, 7 আর 2 9, 7 আর 2 9, 99 আসলো, তাই দুটো মান সমান, তাই সমান সমান চিহ্ন। ঠিক আছে, এই নিয়মটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম। একইভাবে এটা করো, 6 গুণ কী হবে 5 আর 4 9, তার মানে 6 নং 54, আর এটা তাহলে কি হচ্ছে 5 6 30 যোগ 4 6 24, তাহলে কত হলো দেখো সেই 54 আসলো। এটাকে বলা হয় গুণের বিচ্ছেদ নিয়ম। ঠিক আছে, তো দেখো তোমাদের বলেছিলাম 59 পৃষ্ঠা পর্যন্ত আজকে অঙ্ক দেবো, তো সেই কটা অঙ্ক আজকে কমপ্লিট করে দিলাম। এর পরের দিন আমি নিজে করে 4.8 অঙ্কগুলো একটা ক্লাসে দিয়ে দেবো, আর তারপরে যে অঙ্কগুলো আছে সেটা পরপর আমি ক্লাসগুলো দিয়ে দেবো। তো পরের ক্লাসগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সেই নোটিফিকেশনে পেয়ে যাও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।